গুড মর্নিং। সকাল সকাল নয়, প্রায় 11:30 বাজবে, আমি রান্নাঘরে চলে এসেছি। জানেন না, বসা যাবে না আর। আজকে সকালে ঘুম ভেঙেছে ঠিক 6:45। এবার 6:45 অত সকালে উঠেও বা কী করবো, 7:30 বাজলেও ঠিক ছিল। তো ভাবলাম যে একটু চোখটা বন্ধ করি। একটু চোখটা বন্ধ করতে গিয়ে দেখছি একবারে কাটায় কাটায় 9টা, একদম দ্বীপের ফোনে অ্যালার্ম বাজছে। আমি না, আর শোয়া যাবে না। তড়িঘড়ি করে উঠে আমার নিজের বিছানাটা আমি একদম গুছিয়ে সুন্দর করে নিয়ে ফ্রেশ হয়ে চা খেলাম। তারপরে যা সমস্ত কাজ থাকে বুঝতেই পারছো, সেই কাজগুলো করলাম, করে একবারে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে ওকে একটু হাঁক দিলাম, মানে ডাক দিলাম যে ওঠো, অনেক ঘুমিয়েছো, একটু বাজার যাও। তো এইভাবে তুলে নিই। সত্যি কথা বলতে এইভাবে যদি আমি বলি তাহলে তো 2টো বাজিয়ে দেবে ঘুম থেকে উঠতে। আলামা হয়েছে, ঘুম যদি ভাঙে তাহলে ওঠো, কিছু কাজ রয়েছে, ব্যাস এটা বলেছি। তারপরে ফ্যান বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে। বাসন মাজাও হয়ে গেছে। এবার বাসনের রাখা ঝুড়িটা তো কালকে আমি ওটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে যে কাপ রাখা থাকে না ঝুড়িটাতে রান্নার গ্যাসের পাশে, সেটা না আজ পরিষ্কার করবো, কাল করবো করে হয় না। এদিকে যে আলু পেঁয়াজ রাখা হয় সেটা তো হয়ে যাচ্ছে পরিষ্কার, সেটাও হয়ে যায় আমার। যখন ফাঁকা হয়ে যায় ঝুড়িটা তখন আমি মেজে নিই, কিন্তু এটা হয়নি, টানা 5 মাস একবারও হয়নি। তো আর ভেবেচিন্তে কোনো লাভ নেই, হলো নেই আর কি। তো ভাবলাম যে না, আজকেই করে ফেলি, কাজ হলেই হয়ে যাবে। আর জায়গাটা এত নোংরা হয়েছিল, সাদা একটা স্পট পড়ে। এখানে কিন্তু ঝাড়া মোছা প্রতিদিনই হয়, কিন্তু আজকে যেভাবে মোছা পরিষ্কার হয়েছে সেভাবে আর কি হয় না। আর মানি প্ল্যান্টের গাছটা যে দেখতে পেলে, ওটার বলছি রহস্যটা যে কী হয়েছে। আর মটর একদম সেদ্ধ হয়ে গেছে। চা খেয়ে একদিকে দুধ একদিকে মটর বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য, ওটা হয়ে গেছে। আর গ্রিন টি করে নিয়েছি, ভুলেই যায় জানো তো, গ্রিন টিটা মনেও থাকে না। নিচেরটাও পরিষ্কার করতে হবে, যখনকার জিনিস তখন রেখে দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু না, সেটা তো বুঝতেই পারছো আমাদের কাজ হয় না। আর এগুলো এখানে রেখেছি পরিষ্কার করার জন্য, এই জলটা ঝরার জন্য। দেখছি যে এখানে পরিষ্কার করছি, সমস্ত নোংরাগুলো ওখানে গিয়ে পড়বে। আর 2টো দিন যদি বাদ দিই, এই 2টো দিনে কত নোংরা দেখতে পেলে। যদি কোনো মানুষ দেখে ভাববে যে হয়তো আমি পরিষ্কারই করি না, কিন্তু না, প্রতিদিন এখানে ঝাড় দেওয়া হয়। 2টো দিন মাঝখানে বন্ধ গেছে, ব্যাস এত নোংরা হয়ে গেছে। তো পরিষ্কার করলাম। এবার পাশের জায়গাটাও আমাকে পরিষ্কার করতে হবে, ওটাও পড়ে রয়েছে। এটা তো নাই হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে ওই কর্নারেরটা না হয় না। আর ঢাকনাগুলো আমি মেজে নিচ্ছি। এদিকে 3টে থালা আমি ভরে দিলাম, ছোট ছোট 3টে বাটি সেটাও ভরে দিলাম। দেখছি এত গ্যাঞ্জাম হয়ে গেছে, বড় মিডিয়াম সাইজের বাটিগুলো ভরতে চাইলাম, তারপর দেখছি যে না, ওটা না লাগে মাঝে মধ্যে। প্রায় ধরো 4টে-5টে বাটি আছে, 2টো একটু ছোটো, দুটোকে যে কাটা বাটিটাতে খাওয়াই আর কি, সেটা রয়েছে, আর বাকি 3টে রয়েছে। আর এই যে মানি প্ল্যান্টের গাছটা দেখতে পাচ্ছ, আজ 5 মাসের উপরে হয়ে গেল। 3 মাস পরে গিয়ে পাতা বেরোলো, একটা পাতা। তারপরে আস্তে আস্তে 2 মাসের মাথাতে পাতা বেরোলো, ওইভাবেই পড়ে আছে এখনো পর্যন্ত, দেখছি কোনো কিছুই হয়নি। আর এর আগে যে আমার মানি প্ল্যান্টের গাছটা ছিল, সেই মানি প্ল্যান্টে 1 মাসের মধ্যে এত সুন্দরভাবে গাছের পাতা হলফলিয়ে উঠেছিল, তোমাকে কী বলবো। কে জানে, মানি প্ল্যান্টের গাছ শুনেছি অনেক সময় অনেক কিছুর বেশিও হয়, হয়তো এই বাড়ির জন্য হচ্ছে না নাকি। আমার যেটা মন বলছে, আমি এটা কাউরির পার্টিকুলারই কিছু ভেবে বলছি না, বা আমি এসবও মানিও না, কিন্তু অনেক সময় না হয়েও যায়, মানতেও হয়। আর আমি, কে জানে বাড়ির সাইডটা ভালো আছে না নেই, হয়তো নেই, তার জন্য হয়তো মানি প্ল্যান্টটা ঠিকমতো উঠছে না। তো আগের মানি প্ল্যান্টটা তো ওই বাড়িতেই, আগের বাড়িটাতে ফেলে দিয়ে এসেছিলো। আমি পরপর 5টে তৈরি করেছিলাম, পুরোনো গাছ থেকে 5টে তৈরি করেছিলাম 1 বছরের মধ্যে। এত সুন্দর হলভলিয়ে উঠেছিল, গাছের গোড়া দিয়ে দারুণ লাগছিল দেখতে। আর এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, এক এক করে মুছে নিচ্ছি। টিফিন বাটিগুলো পড়ে রয়েছে, ওইভাবেই নোংরা হয়ে যাবে। তাও দেখছি এই কর্নারটাতে নোংরা হয়নি, বেশি কমই নোংরা হয়েছে ওই নোংরার থেকে। এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে প্যান ছিল, প্যানটাও, ননস্টিকের প্যানটাও রেখে দিলাম, যেটা মা দিয়েছে আর কি। এখানে মা যেবার এসেছিলো সেবারে দেওয়া। এদিকে মিক্সির বাটিটা দেখতে পাচ্ছ, সেটাও এখানে রাখা রয়েছে, এটাও আমার মা দিয়েছে। মা দেওয়া বলাটা ভুল হবে, এটা অ্যাকচুয়ালি বুনুই কিনেছিল মিক্সিটা, দিয়ে দিল। মা যখন বাড়ি ভাঙলো তখন তো হচ্ছিল না, তখন মশলাটা ওইভাবেই করছিল। তারপরে মা একটা নতুন আমাকে এটা দিয়ে দিয়েছিলো যে তুই ব্যবহার কর, পড়ে রয়েছে। তারপরে মা আবার নতুন একটা কিনে নিয়েছে, মা আর আমার কাছ থেকে নেয়নি। এদিকে সব কিছু গুছিয়ে নেওয়ার পর হট করে সিলিন্ডারের দিকে চোখ গেছে। হ্যাঁ, এই কারণেই গেছে, হ্যাঁ বললাম যে চাবিটা দেখছি বন্ধ আছে, অথচ আমি ভাতে জল বসিয়েছি, গ্যাস জ্বলছে। তাহলে যে এটা কিভাবে সম্ভব, এটা তো সম্ভব না। আমি তাহলে এতদিন ধরে যে আমি যে চাবি বন্ধ করছিলাম, তাহলে ওটা ফালতুই ছিল, চাবিটা বন্ধ করা, অন করা, বন্ধ করা। এবার কোনো কারণবশত আমি হয়তো চাবিটা ওইভাবেই রেখে দিয়েছি, আমার খেয়াল নেই, ঠিক আছে। দিয়ে না পারতে এখন আবার ওটাকে ঠিক করলাম, এখন আবার ঠিক হলো।
এটা অ্যাকচুয়ালি মানে যখন এই চাবিটা লাগানো হয় তখন দ্বীপ লাগিয়েছিল। আমি না ওই বাটিটা উপরে যে খাপড়িটা থাকে সেটা খোলাই যায় না, আমি খুলতেই পাই না হাজার চেষ্টা করলে। সেই চেষ্টা করলে সব কিছুই পাওয়া যায়, সেটা না যে হ্যাঁ পারি না তা নয়, করি না, ইচ্ছে করে সত্যি বলছি করি না। যে কিছু কিছু জিনিস থাকে যে না শেখায় ভালো আছে, ওটা ওইভাবে ফেলে দেওয়া ভালো। দিয়ে তাওয়াল ছিল, তাওয়ালটাকে আমি সুন্দর করে ঝেড়ে আবার ওইভাবে করলাম, তাহলে না নিচে সিলিন্ডারে দাগ পড়ে না। সিলিন্ডারে কিন্তু তাওয়ালেও এক ফোঁটা দাগ পড়েনি জমে, অথচ যে সিলিন্ডারের সামনে যে আমার নোড়া, তারপরে ধরো যে তেলের বোতল রাখাতে সেখানে কি জানি কেমন একটা যেন দাগ পড়েছে, জম পড়লে যে দাগটা পড়ে লোহার, সেরকম দাগ পড়েছে। তো সেই দাগটা দেখছি উঠতেই চাইছে না। তো যাই হোক, এখন না উঠলে কিছু করার নেই। প্রথম হলে একটু সার্ফ দিয়ে ঘষে, কিন্তু না আর ইচ্ছা করছে না সার্ফ দিয়ে ঘষতে, হচ্ছে না সার্ফ দিয়ে ঘষবো না, থাক যেমন যা আছে তেমনভাবে থাকুক। চাবিটা তো ঠিক হয়ে গেছে, নিশ্চিন্তে চলো আজকে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আবার কবে ধরি দেখা যাক। আসো দিকে, আসো দেখি, এদিকে আসো, এদিকে আসো দেখি কোথায় ব্যথা আছে, দেখি তোমার শরীরে ব্যথা কোথায় আছে, দেখি দেখি ব্যথা কোথায় আছে, দেখি কি আছে দেখো তো। কেউ হুজু করে আসো, হুজু করে আসো, যাও কাটি না, হুজু করে নাও, হুজু করে নাও, হুজু করে নাও, অনেক বেলা হয়ে গেছে, আর বদমাসি না হয়েছে। ঘুমু হলো বুঝতে পারলাম, মিনিস্টার তুমি দেরি করে উঠে মিনিস্টার। বিছানাটা এখন আমি ঝেড়ে নেবো, ওইভাবেই ঝাড়বো, মানে চাদরটা তুলে আর কি, ওইভাবে বলতে। চাদরটা আজকে উঠিয়ে বাইরে ঝাড়বো, ঝেড়ে আমি এই চাদরটা পেতে দেবো। চাদরটা তেমনভাবে নোংরা হয়নি, পরিষ্কারই রয়েছে, কারণ সেরকমভাবে তো ঘুম হয় না। ধরো যে আমি বিছানাতে একদমই শুই না, মানে একটু জাস্ট বসি কিনা তাও সন্দেহ আছে, কারণ নিচে বসে থাকি, নিচেই শুই। বিছানায় এত পরিমাণে গরম, আর এসি তো কুলিং হচ্ছে না, তোমাদেরকে বললাম যতটুকু, হয়তো ওয়েদারের জন্য হতে পারে, যা তাপ সেজন্য হয়তো নিতে পারছে না, সেটাও হতে পারে। তো বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসি, শোয়ার মতো একাই শয় দ্বীপ, আর একবারে রাত্রে শয় জোটো, কেন জোটো সারাদিন বিছানাতে উঠে না। ওই আমি এই সাইডটাতে সামনে যেটা ফাঁকা রয়েছে সেইখানে এসির হাওয়াটা আসে, জোটো ওখানেই ঘুমাই, আর তার পাশ দিয়ে আমি একটু শুয়ে থাকি। আর রাত্রে তো আমি নিচেই ঘুমাই, গরমের জন্য ঘুমাই না আমি বিছানাতে। তো দেখছি বিছানার চাদরটা না পরিষ্কারই আছে, বালিশের উয়ারও পরিষ্কার আছে, চেঞ্জ করে লাভ নেই। এমনিতেই চাদর কাচতে এত হ্যাপা, এত অসুবিধে হয় চাদর কাচতে। বাথরুমে সেরকমভাবে বাড়ি মারা যায় না চাদরটা, বাথরুম ছোট, আর চাদর না বাড়ি না মারলে ঠিকঠাক না পরিষ্কারও হয় না। সময়ে বাতাস দিচ্ছে, সময়ে বাতাস বন্ধ হয়ে যাচ্ছে, এত অস্বস্তিকর লাগছে যে তোমাদেরকে কি বলবো। সেই দুপুরে তো বাতাস নেই, আজকে বাদে দাও। এই যে এখন যে আমি একটু এডিট করতে বসছি, সময় এমন বাতাস দিচ্ছে যে মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ি, আর সময় বাতাস নেই। ঝাড় দিয়েছিলাম, খাটের নিচটা ঝাড় দিয়ে বার করলাম, ফোন আসলো। সে দোকান যাক বাজার যাক ফোন করে, ভালো একদিক থেকে, ঠিক আছে। ফোন করেও বলে দিলেও জানা সত্ত্বেও ঠিক মতো না বাজার আনতে পারে, না দোকানের বাজার আনতে পারে। কালকে আমি বলেই দিলাম যে গরম মশলা নিয়ে 10 টাকার প্যাকেটটা, 10 টাকার প্যাকেট যেটা রয়েছে ওর মধ্যে বড় এলাচ, ছোটো এলাচ, তারপর আর একটা কি হরতুক, না কি বেশ মানে অনেক কিছু বলে দিলাম। বলে দেওয়ার সত্ত্বেও আমাকে ফোন করলো, বললাম যে ওইটা না, ওই এতটুকু ছোটো 5 টাকা দামের ওই 2টা লবঙ্গ আছে, 2টা দারচিনি, 2টো এলাচ, ব্যাস 2টো প্যাকেট উঠিয়ে নিয়ে এসছে। ফোন করলাম শাক নিতে, বলছে কোনো কিছু শাক নেই। বলছে কোন শাক নেবো, বললাম কী আছে, বলছে পালং শাক ছাড়া কোনো শাক নেই। বললাম নিও না, আমাকে তাহলে ফোন করেছো কেন, কী শাক নেবো, দিয়ে বলছো বাজারে শাক নেই, দিয়ে বলছে লাল শাক আছে। কি বলবো কমেন্ট করো। মানুষ বোকা না হলে কি এরকম হয়, বোকা বলে এত এত ফুল উঠে নিয়ে এসছে। এই ফুল কিন্তু থাকলো না, দেখো কালো কালো হয়ে গেছে, আর এত জল মেশানো এই ফুলে। আর আমাদের 2টো মানুষের জন্য কিন্তু এই একটাই কাফি। 20 টাকায় নিয়ে এসছে, বলছে কম পেলাম 20 টাকায়, তাই নিয়ে চলে আসলাম। এগুলো 5 টাকা করে, আচ্ছা মেনে নিলাম 10 টাকা, ও 20 টাকায় 3টে নিয়ে এসছে। মানে দারুণ একজন বুড়বাককে পেয়ে গেছিলো, বুড়বাক কাস্টমার পেয়ে গেছিলো, যাক ভালো হয়েছে। আমি কিছু বললাম না, আমি শুধু বললাম যে 2টো মানুষের এত আনতেই হয় না, আর এগুলো একটাও থাকবে না, আমি যে ফ্রিজে রেখে খাবো আমি সেটাও খেতে পারবো না। দেখি ভাজা করে নেব, আর বেসন চালের গুঁড়ো আনতে বললাম, নিয়ে আসুক, বড়া করব, আর এই 2টো ভাজা করে ফ্রিজে ভরে রাখবো। ফটাফট দেখিয়ে দিই। এখন দেখো জায়গাটা কত সুন্দর হয়ে আছে, এই সাইডটা বাদ দাও, এই সাইডটা দেখো, ডালটা ভিজানো আছে, কবে পেস্ট করব জানি না। এটা চালের জল আছে, গাছে দেবো তার জন্যে।
ভাত কমপ্লিট। থামো, যদি গিট মারাতে মাথা নিয়ে আসতে বলেছিলাম, যে মাথা নিয়ে এসছে। আর চিংড়ি মাছ আনতে বলেছিলাম অল্প কটা। চিংড়ি মাছটা আজকে হবে না, চিংড়ি মাছটা হবে কালকে। একটু পুঁই কুমড়ো বেগুন নিয়ে আসবো, করবো। ও খেলে খাবে আর না খেলে না খাবে। মাছটা যদিও বা ভালো নেই, দেখেই বোঝা যাচ্ছে। পেস্টটা এটা দেখতে পাচ্ছ, এটাকে আমি নিয়ে চলে আসলাম। দুটো মানুষের জন্য ফালতু পেস্ট আর দুটো ব্রাশ রেখে লাভ নেই। যেটাতে চিরুনি রাখা ছিল আমার ড্রেসিং টেবিলের ভেতরে, সেটাকে দেখো এখানে করলাম। আর চিরুনিটা জাস্ট এমনিই রাখলাম, পরে বাজার গেলে না চিরুনি রাখার জন্য কিছু একটা নিয়ে নেওয়া যাবে, অসুবিধা নেই। আর এখন চিরুনি পরিষ্কার করব, চিরুনি নোংরা হয়ে গেছে। ঘুগনি করব, তার জন্য এখানে দেখো গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে রয়েছে আলু। সকালে দেখিয়েছি কিনা আমি মনে করতে পারছি না, যে মটর সেদ্ধ দিয়েছিলাম, সে মটরটা সেদ্ধ হয়ে গেছে। এখন বসিয়ে করে নিই, তারপরে এই যে মাছ রয়েছে সেই মাছটা ভাজবো।